পাহাড়, জঙ্গল আর ঝর্ণা একসাথে উপভোগ করতে হলে আপনার নেক্সট ডেস্টিনেশনে পুরুলিয়াকে অবশ্যই অ্যাড করে নেবেন। আজকে চলে এসেছি পুরুলিয়ার দ্বিতীয় পর্ব নিয়ে। হ্যালো, গুড মর্নিং। তো চলে এসেছি আমরা সেকেন্ডের ব্লগ নিয়ে। সকাল সকাল একেবারে সেজে গুজে রেডি হয়ে গেছে, এখন পুরো রেডি হয়নি, হচ্ছি। আমরা আজকে ঘুরতে বেরাবো সকাল সকালই, তো সেই জন্য রেডি হয়ে গেছি। তো চলো পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি, দেখি আজকে কোন কোন জায়গায় যাওয়া যায়। তো দেখতে থাকো। ঢঙ্গিকে দেখো, ঢঙ্গিকে দেখো, ও এখন পাহাড়ে গিয়ে শাড়ি পরে ডান্স করবে বলে শাড়ি নিয়ে এসেছে। ফাইনালি রেডি হয়ে গেছি, রেডি হয়ে গিয়ে এখন হোটেলের ব্যালকনিতে এসেছি। হোটেলটার বেশ ভালো একটা জিনিস হচ্ছে কি, এখানে সুন্দর একটা ব্যালকনি রয়েছে, এটা খুব ভালো লেগেছে আমার। তো যদি পারি তো অবশ্যই হোটেলের ভিডিওটাও শেয়ার করে দেবো। আর সবাই মোটামুটি রেডি হয়ে যায়, সবাই এখন রিলস বানাতে ব্যস্ত, রিলস বানাবে, তো তাই তার প্রস্তুতি নিচ্ছে ওরা। আমিও রিলস বানাবো। চলো আমরা বেরিয়ে তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। পুরুলিয়ায় ঘুরতে এলে অবশ্যই সকাল সকাল বেরিয়ে পড়বেন, কারণ বিকেল হলে এখানে হাতির উপদ্রব বাড়ে। এই যে আমরা রাস্তাটা কুল গাছ দেখতে পেয়েছি, কুল পারবো। কি করতে যাচ্ছিস তোরা? কুল পারতে? ও তো এমনি চোরের মতোই দেখতে, সব ভাগ্য গুলো কুল চুরি করতে গেছে। ওই দেখো ব্যাগে ভরে নিয়ে যাবে কুল। এমনি ভালো খেতে। এটাকে বেশ মাখা করলে ভাল লাগবে রে। এই কুলটা মাখা করলে দারুণ লাগবে। পুরুলিয়া ঘোরার সব থেকে ভালো সময় হলো বসন্তকাল, কারণ সেই সময় পুরো পুরুলিয়া পলাশ ফুলে সেজে ওঠে। আমরা পুরুলিয়ায় 2 রাত 3 দিন ছিলাম। 2 রাত 3 দিন থাকতে হলে কত কি খরচ পড়তে পারে তা নিয়ে আমাদের পুরুলিয়ার প্রথম ব্লগে বর্ণনা করা আছে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, চাইলেই আপনারা গিয়ে দেখে আসতে পারেন। তো আজ সেকেন্ড ডে আমাদের পুরুলিয়ায়, আর আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ভিউ দেখতে। এই জায়গাটার নাম হচ্ছে খৈরা বেড়া লেক। তো মানে দারুণ, চারপাশটা দারুণ। আমার পেছনটা যতটা সুন্দর পাহাড়, ঠিক সামনে আছে লেক, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তারপরেও পাহাড় রয়েছে, দারুণ একটা জায়গা। আমার তো ভীষণ ভালো লেগেছে। মানে এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে ফোনে নয়, সামনে এসে তোমরা যতটা মজা লাগবে ততটা ফোনে হয়তো বোঝানোই সম্ভব না যে জায়গাগুলো কত সুন্দর। তাই অবশ্যই আমি তো বলবো সবাই এবার পুরুলিয়ায় আসার, এই পাহাড় লেক একসাথে জাস্ট অসাধারণ, প্রকৃতিতে জাস্ট অসাধারণ। তো চলো আমরা ফার্স্ট ভিউতে চলে এসেছি। ওর আমাদের বড্ড খিদে লেগে গেছে, কারণ সকাল থেকে খাবার দোকানেই খুঁজে পাচ্ছি না, এখানে একটু খাবার দোকানের প্রবলেম আছে। তো দেখলাম আমাদের ফার্স্ট ভিউতে এসেই কিন্তু এখানে প্রায় 2-3টে খাবার দোকান পরপর রয়েছে, তো আমরা এখানে খাওয়া দাওয়া করবো ঠিক করলাম। আশা করি ম্যাগি অর্ডার দিয়েছে সবাই, কারণ এখানে খাওয়া দাওয়ার একটু প্রবলেম রয়েছে, মন মতো পাওয়া যাচ্ছে না। তো যেটাই পাওয়া যাচ্ছে সেটাতে একটু ম্যানেজ করে নিতে হবে। তো ওরা ওখানে অর্ডার দিতে গেছে, চলো দেখা যাক কী অর্ডার দিচ্ছে ওরা। কেমন ফুচকা? আমাদের সেকেন্ডের ব্রেকফাস্ট পরিবেশন করছে আমাদের রণদা। কেমন তোমারই জিজ্ঞেস করছি, তুমি তো সব আগে খাচ্ছ। দারুন, বলার মতো না, দারুন। আমি স্বর্ণালী চলে এসেছি নতুন ব্লগ নিয়ে পুরুলিয়ার সেকেন্ড ডে নিয়ে। তো পুরুলিয়ার ফার্স্ট ডে যতটা মজা হয়েছে, আশা করি পুরুলিয়ার সেকেন্ড ডেতে
এর থেকেও বেশি মজা হতে চলেছে, আর এর থেকেও বেশি অপূর্ব অপূর্ব দৃশ্য তোমাদের সাথে শেয়ার করতে চলেছে। এটা পরে নাচ করা যাবে? আমি নাচবো। নাচবে এটা পরে, বাল্যক সমীরণ। এটা কি লাগছে? চোর চামার। গাধা গাধা বাকের মুখোশ পড়েছে। পুরুলিয়ায় একটি ছোট্ট গ্রাম আছে যা মুখোশ গ্রাম নামে পরিচিত। আসলে এই গ্রামটির নাম চারিদা গ্রাম। গ্রামটির এরকম নামকরণ হওয়ার কারণ হলো চারিদা গ্রামের ৩০০-র অধিক পরিবারের পুরুষ মহিলা থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা বা শিশু সন্তান সবাই কোনো না কোনোভাবে এই মুখোশ শিল্পের সাথে জড়িত। সেই জন্যই এই গ্রামের নাম মুখোশ গ্রাম বা মুখোশ পাড়া। প্রচুর ক্লান্ত হয়ে গেছি আমরা, তাই আমরা দুজন চলে এসেছি গাড়িতে, কারণ মারাত্মক রোদ উঠেছে, সত্যিই মারাত্মক রোদ উঠেছে অনেকক্ষণ। আর এখানে একটু ছাওয়াও নেই, হাওয়াও নেই, প্রচণ্ড রাজে, তাই একটু ঠান্ডা হয়নি। চাকের রস খেয়ে না ভীষণ ভালো লাগছে, চাকের রসটা খেয়ে গলা পুরো শুকিয়ে গেছে। তো চলে এসেছি আমাদের পুরুলিয়ার আরও একটা ফেমাস জায়গা, মাঠা পাহাড়ে হবে হয়তো এটা কালী মন্দির একটা, বাট অনেক সিঁড়ি পেরোনোর পর কালী মন্দির। প্রায় কত সিঁড়ি আছে এখানে? প্রায় 350 সিঁড়ি পেরোনোর পর কালী মন্দির। জানি না কি করে উঠবো, চেষ্টা করবো। মাথাবুরু এখানকার এলাকাবাসীর কাছে এক বিশাল জাগ্রত দেবতা, যা প্রায় 2000 ফুট উঁচুতে অবস্থান করছে। বছরে একবার মকর সংক্রান্তি উৎসবের পরের দিন পাহাড়ের চূড়ায় এই দেবীর পুজো করা হয়। আমরা এই পাহাড়ের চূড়ায় উঠতে পারিনি, কারণ রাস্তাটা অনেকটাই দুর্গম। বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই উপরে ওঠাটা অসম্ভব। আজকে আরেকটা ডেস্টিনেশন হচ্ছে পাখি পাহাড়। এখানে পাখি পাহাড়ে বলতে গেলে ওই পাহাড়ের মধ্যে পাখি আর কি স্ট্রাকচার করা আছে, তো ওটা বেশ সুন্দর করা। আর হচ্ছে পুরো জঙ্গল, অ্যাকচুয়ালি এখানে দেখার মধ্যে জঙ্গলটাই আছে। পাহাড়টা যদি উঠতে চায় তো উঠতে পারে, আদারওয়াইজ জঙ্গলটাই খুবই সুন্দর, খুবই সুন্দর। তো চলো দেখো। আর যদি এখানে আসো পুরুলিয়ায়, অবশ্যই পাখি পাহাড়টা এসো, কারণ ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর জায়গাটা। যারা জঙ্গল ভালোবাসো তাদের জন্য তো খুবই ভালো। আমি তো ভীষণ পছন্দ করি, তাই আমার তো এই জায়গাটা মারাত্মক লেগেছে। এই যে এরকম পাথরের গায়ে গায়ে এরকম পাখি স্ট্রাকচার করা, বেশ সুন্দর জায়গাটা। তৃতীয় দিন আমরা খুব একটা ঘুরতে পারিনি, সেই কারণেই আপনাদের সাথে মাত্র 4টি দর্শনীয় স্থান শেয়ার করতে পারলাম। তার মধ্যে সর্বশেষ হলো এই পাখি পাহাড়। এখানে পাহাড়ের মধ্যে পাখি স্ট্রাকচার করে আঁকা হয়েছে। আপনি চাইলে এখানে একটি গাইড নিয়ে পুরো পাহাড়টি ভ্রমণ করতে পারবেন। পাখি পাহাড়টি চারিদিকে জঙ্গলের মধ্যে অবস্থিত। পাহাড়টিতে আমরা উঠতে না পারলেও জঙ্গলটি আমরা অবশ্যই ঘুরে দেখেছিলাম। আর যারা জঙ্গল প্রেমী তাদের কাছে এটা অসাধারণ লাগবে, যেমনটা আমার লেগেছে। তাই পুরুলিয়ায় আসলে পাখি পাহাড় আসতে ভুলবেন না কিন্তু। আমরা চলে এসেছি সকালের সমস্ত ঘোরাঘুরি কমপ্লিট করে। তো যাই হোক, আমি উঠতে পারিনি পাহাড়টাতে, সেটা পরের কথা। যাই হোক, তো অনেক দেরি হয়ে গেছিলো বলে সেই জন্য আর স্পট ঘোরা হয়নি। 2-3টে ঘুরে আমরা চলে এসেছি। তো এসে আমরা সবাই ফ্রেশ হয়ে গেছিলাম, ফ্রেশ হয়ে গিয়ে কমপ্লিট। তারপরে আবার এখন আমরা বনফায়ার করতে যাবো, তাই আবার আমরা নতুন করে সাজুগুজু করে নিয়েছি। তো এই যে সাজুগুজু সবার কমপ্লিট, সবাই কমপ্লিট সেজে গুজে রেডি। আমরা যাচ্ছি নিচে বনফায়ার করতে। চলো বনফায়ারটাও তোমাদের সাথে শেয়ার করি। আর এই হোটেলে মোটামুটি বলে টোলে এরা খুব কমেই সব কিছু অ্যারেঞ্জ করে দেয়, ব্যবহারও খুব ভালো। তোমরা আসতেই পারো এখানে অবশ্যই, আমি বলে দেবো কীভাবে আসতে হবে, ফোন নাম্বারও সাজেস্ট করে দেবো। তো চলো তোমাদের সাথে বনফায়ারটাও শেয়ার করি।
সাজছে দেখো, দেখো বলছি, দেখো সাদা গোজা হলো, তুললো, আবার সাজছে, কারণ এখন সব বনফায়ার করতে যাবে তাই। আমরা বনফায়ারের জন্য রেডি হচ্ছি। ভাই আমাদের বিশাল ট্যালেন্ট, এসে মুখের মেকআপ তুলে, এই যে ওর তো আরো বেশি ট্যালেন্ট, ও আবার মেকআপ তুলে আবার মেকআপও থোপা হয়ে গেছে। কই যাচ্ছি আমরা এখন বলো? বনফায়ার করতে। সবাই এক্সাইটেড? একদম না, করতে হবে না, একদমই না। কি বন্ধ করবো? তো বন্ধ করতে বলছিস কেন? ওকে চলো। রাতের আমাদের হোটেলের ভিউটা খুব সুন্দর, ভিউটা রাতের খুবই সুন্দর। হচ্ছে 4-5টা মেন গেট, আর এই যেখানে পার্কিং এর ব্যবস্থা আছে। চলো, এখানে বনফায়ারের জায়গাটা হচ্ছে পেছন দিকে। কোন দিকে শিপর্ণা দেখিয়ে দাও? চলো বনফায়ারের জায়গাটা দেখতে যাচ্ছি। আর এই যে টোনাটুনি, অনেকবার বলেছিলাম এখানে থাকতে, থাকেনি, শুনলো না, কিন্তু খালি মাঝে মাঝে এর ঘরে ওর ঘরে চলে যাচ্ছে। আরো অনেক কিছু দাও দাও। এই যে এটা হচ্ছে বনফায়ারের জায়গা, পেছনটা বেশ সুন্দর, আর এখানে বসে খাওয়ার জায়গা। আমাদের হোটেলের নাম্বারটি আমরা আগের ব্লগে শেয়ার করে দিয়েছিলাম, তবে আবারও আমি স্ক্রিনে আমাদের হোটেলের নাম্বারটা দিয়ে দিচ্ছি। যদি রিজনেবল প্রাইসের মধ্যে একটি ভালো হোটেলের সন্ধান চান, তাহলে অবশ্যই এই হোটেলটিতে একবার ভিজিট করে যাবেন। এটা হচ্ছে প্রিপারেশন হচ্ছে, বনফায়ার রেডি, বনফায়ার করার জন্য রেডি করা হচ্ছে, প্রিপারেশন। এখানকার ম্যানেজার এবং সমস্ত স্টাফদের ব্যবহার অত্যন্ত ভালো ছিল, এমনকি এই হোটেলে বনফায়ারেরও ব্যবস্থা আছে। আমাদের বনফায়ারে খরচ পড়েছিল প্রতি কেজি 800 টাকা করে। এই ছিল আমাদের পুরুলিয়ার দ্বিতীয় দিনের ব্লগ। যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। গ্রুপের সব থেকে স্ট্যামিনার বয় এই কাজ। टिंको जिया इस का मन जानते हैं प्रिया। एकदम बोल रहा बोल रहा গুড মর্নিং। তো কালকে আমাদের ব্লগটা আর শেষ করা হয়নি, কারণ সবাই আমরা খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, আর তাই শেষ করা হয়নি ব্লগটা। আজকে সবাই বাড়ি চলে যাচ্ছি, সবারই মোটামুটি মন খুব খারাপ, কারণ প্রতিবারই যাই হয়, যাওয়ার সময় খুব মজা লাগে, আসার সময় আর ভালো লাগে না, মানে বাড়ি যাওয়ার সময় আর ভালো লাগে না, তো সেই জন্য মুডটা কারোরই ভালো নেই। তো সবাই রেডি হচ্ছি, যাই গন্তব্যের দিকে এগোই, বাড়ি যাবো এখন আমরা। তো চলো, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গাতে। ততদিনের জন্য সবাইকে টাটা, আর অবশ্যই জানিও আমাদের ব্লগটা কেমন লাগলো। তো টাটা।